এখান দিয়ে শুনবো, এখান দিয়ে বাহির করে দেবো। এই ধরনের জন্য বাবা না ঘরে জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রতি আমি সেই মাধবকে বন্দনা করছি, যেনার কৃপা ছাড়া, যেনার আশীর্বাদ ছাড়া, যেনার অঙ্গুলি হেলন দেখে রেখে কোন প্রাণী চলতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। সেই অনাদিরাদি গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ শ্রী বিষ্ণুর চরণ নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদিরায়। আমি সেই জগৎপতির চরণে প্রণাম নিবেদন করছি, যিনি নররূপে মানুষের মধ্যে বিরাজ করতেছেন। আমি সেই মাকে প্রণাম করতেছি, যেনার কৃপা ছাড়া আমাদের বাক শক্তি উদ্ধ হয়ে যায়। সেই সরস্বতী, তিনি যদি আমাদের প্রতি কৃপা না করেন, আমাদেরকে আশীর্বাদ না করেন, আমি, আপনি, আপনারা কেউ কথা বলতে পারবেন না। কি হয়ে যাবে? বোবা হয়ে যাবে। তো আমি সেই জগৎপতি নারায়ণ এবং সরস্বতী দেবীকে প্রণাম করেছি। ইতিপূর্বে পূর্বোক্ত বক্তাগণ অনেক কথা বলে গেছেন, আপনারা অনেক কথা শুনেছেন। তো আমি আপনাদেরকে যাহা শোনাবো, আশা করি আমি আপনাদের কাছে ধৈর্য এবং সহ্য কামনা করছি। যদি আপনারা মনে করেন সারা রাত ব্যাপী ধর্ম কথা শুনবো, আমি চালিয়ে যেতে পারবো। আমি চালিয়ে যেতে পারবো। মাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি ভালো না লাগে, আপনারা আস্তে আস্তে চলে যাবেন, কিন্তু জ্ঞান করার চেষ্টা করবেন না। বাবাদের কাছে বলবো, যদি ভালো না লাগে আস্তে আস্তে চলে যাওয়ার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা জিনিস প্রত্যেককে ভালো লাগে না। এখানে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, নহি জ্ঞানং সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং সংসিদ্ধ কালেন আত্মনিবিন্দতি কর্মে নেবে ধকরেস্তু মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু মা সংঘস্ত কর্মণি। তাহলে গীতার ৪র্থ অধ্যায়ের ৩৮-এ বলল যে পৃথিবীতে একটা জিনিসের পবিত্র, পৃথিবীতে একটা জিনিসের পাওয়ারফুল, সেটি হচ্ছে জ্ঞান। আজকে আপনারা কিসের জন্য এসেছেন? মায়েরা কিসের জন্য এসেছেন? বাবারা কিসের জন্য এসেছেন? আজকে জ্ঞান লাভ করার জন্য এসেছেন। কিসের জ্ঞান লাভ করবেন? ধর্মের জ্ঞান লাভ করবেন। কিসের জ্ঞান লাভ